আচ্ছা, আপনারা বলুন তো, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই স্যালাইন কাণ্ডের ঘটনাটা যদি আমাদের সামনে প্রকাশ্যে না আসতো বা মিডিয়ায় হাইলাইট না হতো, তাহলে আপনি জানতে পারতেন বিষয়টি? আমি জানতে পারতাম না? সরকার এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করত বা সিআইডির কাছে তদন্তভার দিত? না যে হাসপাতালে এখনো এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই যে স্যালাইন মজুত আছে সেগুলোকে সরাতো? কোনো কিছুই করতো না। বরং দেখা যেত এই কদিনে এই স্যালাইন আরো কতগুলো প্রসূতির শরীরে দেওয়ার ফলে তাদের মৃত্যু হচ্ছে, সেটা না আপনি জানতে পারতেন না আমি জানতে পারতাম। বা এই ঘটনা ঘটার আগেও বহু বছর ধরে যে সমস্ত প্রসূতিরা মারা গেছে, তারা কতজন যে এই কারণে মারা গেছে না আপনি জানতে পেরেছেন না আমি জানতে পেরেছি, কারণ ঘটনা সামনে আসেনি। সুতরাং এই পশ্চিমবঙ্গের সরকারের এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এর যে নগ্নরূপ, এটা মোটামুটি আপনার আমার সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দেখুন, এই পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে কি হচ্ছে এটা বাইরের মানুষের কাছে আন্দাজ করা সম্ভব না বা তাদের পক্ষে জানাও সম্ভব না। খুব অদ্ভুতভাবে দেখুন একটা জিনিস, যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার পরে যে জিনিসটা বেরিয়ে এসেছে ডাক্তারদের মধ্যে থেকে, সেটা শুনলে আপনি চমকে যাবেন। মূলত দেখুন, সরকারি হাসপাতালে চিকিৎসা কারা করায়? যারা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করার মতো অর্থনৈতিকভাবে যাদের স্বাচ্ছন্দ্য নয় বা সেই ক্ষমতা নেই, তারাই সরকারি হাসপাতালকে চিকিৎসার জন্য বেছে নেয়। আর যাদের ক্ষমতা আছে অর্থনৈতিক দিক থেকে, তারা স্বাবলম্বী, তারা খুব একটা বলতে পারেন আসেই না সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য। সুতরাং সেই সমস্ত মানুষের সংখ্যাটা পশ্চিমবঙ্গে অনেক। গ্রামগঞ্জ থেকে মানুষ আসে সরকারি হাসপাতালে ভর্তি হয়। প্রথমে এলাকার গ্রামীণ হাসপাতালে যায়, সেখানে যদি ট্রিটমেন্ট না হয় সেখান থেকে তড়িঘড়ি ট্রান্সফার করে দেয় মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতার দিকে। তারা সেখানে এসে ভর্তি হয়, রাতের পর রাত জেগে শুয়ে থাকে সে পেশেন্টকে সুস্থ করবার জন্য। পরবর্তীকালে যদি ডাক্তারের তরফ থেকে জানানো হয় যে তার পেশেন্টকে বাঁচানো গেল না, মারা গেল, সে বুঝতেও পারবে না, জানতেও পারবে না কি কারণে মারা গেল। ডাক্তার যা বলবে সে সেটাই বিশ্বাস করে তাকে চলে আসতে হয়। কি অদ্ভুতভাবে দেখুন, যে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে যত গর্ভবতী মহিলা সন্তান প্রসব করবার জন্য ভর্তি হয়, তা সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, তাদের ক্ষেত্রে যে সমস্ত গর্ভবতী মহিলার বয়স 18 বছরের নিচে থাকে, তাদের মৃত্যুর হার প্রায় 18%। অর্থাৎ 100 জন যদি ভর্তি হয় তার মধ্যে 18 জন মারা যায়। কিন্তু যে 18 জন মারা যাচ্ছে, এই 18 জনটা মারা যাচ্ছে যে সুস্থভাবে সন্তান জন্ম দেওয়ার পরেই 1-2 দিন পর থেকে তাদের শরীর ডেটোরিয়েট করছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে হয় তারা হার্ট ফেল করছে, তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, হয় তাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, নয় ফুসফুসে সমস্যা তৈরি হচ্ছে, বা বলতে পারেন মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে। আবার যে সমস্ত মহিলার বয়স 18 বছরের ওপরে, তারা যখন তাদের সন্তান জন্ম দেয় এবং জন্ম দেওয়ার পরে দেখা যাচ্ছে 2-3 দিন পরে সেই ক্ষেত্রে সেই মহিলাদের মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 100-র মধ্যে 12 জন। অর্থাৎ 100 জন যদি ভর্তি হয় যাদের বয়স 18 বছরের ওপরে, তাদের মধ্যে 12 জন মারা যাচ্ছে। খুব অদ্ভুতভাবে যখন যত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আছে, তারা যখন এটা নিয়ে একবার চিন্তা ভাবনা করেছেন, তখন তারা দেখেছেন যে বিশেষ করে যাদের সিজার করতে হয় বা যাদের নর্মাল ডেলিভারি করতে হয়, দেখা যাচ্ছে যে তারা 9 মাস ধরে তাদের সন্তানকে খুব সুন্দরভাবে তাদের গর্ভে রেখে দিয়েছে, না কোনো সমস্যা আছে মায়েদের, না কোনো সন্তানের সমস্যা আছে। ডেলিভারির সময়ও তাদের কোনো সমস্যা নেই, ডেলিভারি খুব সুন্দরভাবে হয়ে গেছে, বাচ্চা তারা জন্ম দিয়ে দিয়েছে। হঠাৎ 1-2 দিন পর থেকে সেই শিশুদের মায়েদের শারীরিক কন্ডিশন দিন দিন খারাপ হতে শুরু করে এবং তারপরে দেখা যায় শরীরের একাধিক অঙ্গ ফেলিওর হতে শুরু করে। এটা কি করে সম্ভব? সুতরাং তাদেরকে এই জিনিসটা খুব নাড়ায় এবং তারপরে তারা দেখতে পারে বা তারপরে তারা এটাকে ফাইন্ড আউট করে যে সমস্ত মহিলারা আছে যাদের সিজার করার প্রয়োজন হয়, তাদেরকে এই রক্তক্ষরণ বন্ধ করবার জন্য সিজারের পরে অক্সিটোসিন নামে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা স্যালাইনের মধ্যে দিয়ে তাদের শরীরে প্রবেশ করানো হয়। আর যাদের যে সমস্ত মায়েদের নর্মাল ডেলিভারি হয়, তাদেরকে এই অক্সিটোসিন ইঞ্জেকশনটা যেটা পেশিতে ডিরেক্ট দিয়ে দেওয়া হয়। কিন্তু বহুদিন ধরে তাদের মধ্যে খটকা হয়েছে যে এই অক্সিটোসিন ইঞ্জেকশনটাতেই কোনো একটা সমস্যা রয়েছে।
যার ফলে এই অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়ার ফলে যখন রক্তক্ষরণ বন্ধ করতে গিয়ে তারা যখন অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেয়, তার ফলে দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসছে, সেই সমস্ত মায়েদের যে লোহিত কণিকা নষ্ট হয়ে যাচ্ছে, বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, বিলিরুবিন বেড়ে যাচ্ছে, যার ফলে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, বা হতে পারে তাদের মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে। কিন্তু তারপরে দেখা গেছে যে কর্ণাটকের এই যে কর্ণাটকের একটি সংস্থা, যে সংস্থার মধ্যে থেকে অক্সিটোসিন এই যে ইঞ্জেকশনটা আসে এবং সারা রাজ্যে চালানো করা হয়। এবং পরবর্তীকালে অক্সিটোসিনের মাত্রার মধ্যে কোনো না কোনো গরমিল ছিল, যার ফলে দেখা গেছে যে দিল্লি হাইকোর্ট একটি রায় দিয়েছিল, যে রায়ে বলা হয়েছিল 2019 সালে যে এখন রাজ্যগুলো শুধুমাত্র এই কর্ণাটকের এই সংস্থা ছাড়া অন্য অন্য সংস্থার থেকেই অক্সিটোসিন এই ইঞ্জেকশনটা কিনতে পারবে। কারণ এর আগেও দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই সংস্থাকেই বলা হয়েছিল যে তারাই শুধু অক্সিটোসিন এই ইঞ্জেকশনটা সরবরাহ করবে। কিন্তু এই ইঞ্জেকশনের ক্ষেত্রে প্রবলেম আসার পরে তারপরে বলা হয়েছিল যে এই ইঞ্জেকশনটা এই সংস্থা ছাড়াও অন্য সংস্থাও কিন্তু সাপ্লাই দেবে। এবং পরবর্তীকালে দেখা গেছে যে এই ইঞ্জেকশনটার মধ্যে যে সমস্যা রয়েছে, বা এই ইঞ্জেকশনটাকে প্রিজার্ভ করে রাখার জন্য যে কোল্ড চেন দরকার হচ্ছে, সেই কোল্ড চেনটা সবসময় ভাবে এই রাজ্য সরকারের এই যে পরিকাঠামো তার ক্ষেত্রে মেনটেন করা সম্ভব না, বা মেনটেন হয় না। যার ফলে অক্সিটোসিন এই ইঞ্জেকশনটা দেওয়ার ফলে কি হচ্ছে, পরবর্তীকালে যে সন্তান ঠিকঠাক জন্ম দিচ্ছে মা, কিন্তু দুদিন পর থেকে তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এবং তারপরে দেখা গেছে সেই রক্তক্ষরণ বন্ধ করবার জন্য ডাক্তাররা বাইরে থেকে অক্সিটোসিন কিনে এনে দিয়েছে, বা তার পরিবর্তে তারা কার্বোটোসিন ইঞ্জেকশনটা ব্যবহার করেছে। এখন ডাক্তারদের ক্ষেত্র থেকে বারবার বলা হয়েছে যে যখন কার্বোটোসিন ইঞ্জেকশনটা আমরা ব্যবহারই করছি, তাহলে অক্সিটোসিনটা আমরা ব্যবহার না করে কার্বোটোসিনটাই তো আমরা ব্যবহার করতে পারি। এই নিয়ে তারা বারবার এটা নিয়ে চর্চা করেছেন, এবং সব থেকে বড় করা হলো তারা স্বাস্থ্য সচিবের সাথে দেখা করবার জন্য এই বিষয়টা নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা একাধিক সময় চেয়েছে এই বিষয়টাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবার জন্য, তার সাথে কথা বলবার জন্য। যে অক্সিটোসিন যে ইঞ্জেকশনটা আছে, এই ইঞ্জেকশনটা যেহেতু কোল্ড চেন যেভাবে মেনটেন করা উচিত সেভাবে মেনটেন করা হচ্ছে না, সুতরাং এক্ষেত্রে এই অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়ার ফলে সেই রক্তক্ষরণ আটকাতে গিয়ে তার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে একাধিক প্রসূতি যারা সন্তান জন্ম দিচ্ছে তার 1-2 দিন পর থেকে তাদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটছে, এমনকি মাল্টিপল অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে। কিন্তু এই স্বাস্থ্য সচিব তাদেরকে এখনো পর্যন্ত একদিনও টাইম দিয়ে উঠতে পারেনি, এখনো স্বাস্থ্য সচিব একদিনও টাইম তাদেরকে দিয়ে উঠতে পারেনি। তাহলে ভাবুন যে এই যে 100 জনের মধ্যে 18 জন মহিলা মারা যাচ্ছে, বা 100 জনের মধ্যে যাদের বয়স 18 বছরের উপরে যে 12 জন মারা যাচ্ছে, তা আপনার ঘরেরও কেউ হতে পারে, আমার ঘরেরও কেউ হতে পারে, বা তৃতীয় জন অন্য কারোর ঘরেরও কেউ হতে পারে। আপনারা কি কখনো বুঝতে পারবেন, নাকি সেই ডাক্তাররা আপনাদের কোনোদিন বলবে যে এই কারণে আপনার বাড়ির মহিলাটা মারা গেছে বা সন্তানের মা মারা গেছে? আপনি হয়তো জানতেও পারবেন না। আপনি কি জানবেন? আপনি ভাববেন সন্তান জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা গেছে বা আমার বাড়ির মহিলাটা মারা গেছে। আপনি হয়তো জানবেনই না যে তিনি কি কারণে মারা গেছে, হয়তো ভুল চিকিৎসার কারণে মারা গেছে, বা তাদের যে স্যালাইন দেওয়ার দরকার নেই সেই স্যালাইন দিয়েছে, যে ইঞ্জেকশনের সমস্যা আছে সেই ইঞ্জেকশনে দিয়ে আপনার বাড়ির আত্মীয় স্বজনকে, আপনার বাড়ির আপনজনকে মেরে দিয়েছে। আপনি নিজেও বুঝতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সরকারি, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একদম উদাসীন। কারণ এই পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তার ভোট ছাড়া আর কিছু বোঝে না। সুতরাং ভোট জিততে হলে তাকে 1000-1200 টাকা করে বিলিয়ে ভোট নিয়ে এসে জিতে ক্ষমতায় আসবো, তার কাছে এটাই শেষ কথা। আপনারা দেখেন না, শুধু ভোট জেতাটাকেই মনে করে এত চুরি হচ্ছে, ছ্যাঁচড়ামি হচ্ছে, সবকিছুর পরে বলে ভোট জিতেছে মানে চুরি ছ্যাঁচড়ামি যেন সব ঢাকা পড়ে যাচ্ছে। সুতরাং ভোট জেতাটাকেই সে মনে করে, সে যেমন কি একটি পরীক্ষায় আপনি পাশ করাটাকেই মনে করে যে আপনি পাশ করেছেন, সে আপনি টুকে করুন আর যে করে হোক। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে ভোটে জেতাটাই হচ্ছে তার কাছে সবকিছু, সে আর সবকিছু গোল্লায় যাক তাতে কিছু যায় আসে না। ভোটে জেতা মানে বুঝে নিতে হবে তার সবকিছু ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, সবকিছুই তার ঠিক আছে, এটা সে বারবার প্রমাণ করবার চেষ্টা করে। সুতরাং এখন আপনারাই জানেন, এই সমস্ত মানুষরাই, যারা গ্রামের মানুষ, যাদের বাড়িতে হয়তো লক্ষ্মী ভান্ডার পৌঁছায় 1000 টাকা 1200 টাকা, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন।
আর তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই কাছের মানুষকে এইভাবে চলে যেতে হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার কারণে। এবার আপনারাই বলুন আপনারা কি করবেন। আপনার যদি এখনো মনে হয় যে এই স্বাস্থ্য ব্যবস্থাকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো এগোবেন, স্বাস্থ্য ব্যবস্থার যে যা অবস্থা আছে তার থেকে আরো শেষ করবেন, আপনারাই করবেন। আর আপনারা যদি মনে করেন যে না এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর দরকার আছে, তাহলে অবিলম্বে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনারা যেটাই মনে করেন, আপনারা যেটাই ভাবেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।